আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ 97-এর পক্ষে আমি হাসান। বন্ধুগণ, আপনাদের সাথে আজকে আলোচনা করব যে বাংলাদেশের রাজনীতি কোন পথে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামায়াতে ইসলাম ফুরফুরে মেজাজে আছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাবুডুবু খাচ্ছেন। এর কারণ কি, সেই দিকে যদি আলোকপাত করে দেখতে পাবো যে জামাতে ইসলাম দীর্ঘগত 16 বছরও তাদের সাংগঠনিক কর্মকাণ্ড তারা যদিও নির্বিঘ্নে পরিচালনা করতে না পারেন, কিন্তু তারা গণসংযোগ, জনসংযোগ, তাদের কর্মী সমাবেশ তারা নিয়মিত পরিচালনা করছেন, যার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে তাদের সংগঠন সুসংগঠিতভাবে দাঁড়িয়ে আছে। আর পক্ষান্তরে বিএনপি কে কার সাথে যোগাযোগ করে না। যাক বন্ধুগণ, মূল কথা হলো বাংলাদেশ যে জামাতের দীর্ঘ পরিকল্পনা তাদেরকে সবসময় এগিয়ে রাখে। তারা 300 আসনে প্রার্থী নির্ধারণ করে রাখছেন এবং কি তাদেরকে যার যার নির্বাচনীয় এলাকাতে জনসংযোগ বাড়ানোর নির্দেশ সেই মোতাবেক কাজ পরিচালনা করতেছেন এবং কি আগামী নির্বাচনে কোন কোন নির্বাচনীয় বুথে কাকে কাকে এজেন্ট নিয়োগ দেওয়া হবে সেটাও তারা এখনই তৈরি করে নিয়ে গেছেন। যখন তারা সেই পরিকল্পনা 100% করে ফেলছেন, তখনই তাদের হাতে দীর্ঘ সময় পড়ে রইল। এই দীর্ঘ সময়টাকে তারা কাজে লাগানোর জন্য আরেকটা গেম খেলা আরম্ভ করলেন। সেই গেমটা হলো যে আন্দোলনের গেম, যে গেমের মাধ্যমে তারাই ভাবছেন এখন তাদের মূল প্রতিদ্বন্দ্বী হলো যে কি বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি। এই বিএনপিকে ব্যতিব্যস্ত করে রাখতে হলে আন্দোলন করতে হবে, আন্দোলনের ঘোষণা দিতে হবে। তাই তারা আজকে আবার নতুন করে 12 দিনের আন্দোলনের ঘোষণা দিলেন, যে এই আন্দোলনের মাধ্যমে তারা বিএনপিকে উত্তেজিত করার চেষ্টা করবে এবং বিএনপিকে ব্যতিব্যস্ত করে রাখার চেষ্টা করবে। তাদের লাভ কি হবে? তার মাধ্যমে লাভ হবে বিএনপি যখন উত্তেজিত হয়ে, বিএনপির সমর্থকেরা যখন উত্তেজিত হয়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার জন্ম দিবে, কোনোরকম হাতাহাতি, দলাদলি, মারামারিতে লিপ্ত হবে, তখন জনগণকে বোঝানোর চেষ্টা করবে, দেখুন যে আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য আপনারা নির্ণয় করেন, কোনো পার্থক্য নাই। বন্ধুগণ, বিএনপি রাজনীতি সব সময় ছিল অনেক অনেক দুর্বল একটা সংগঠনের রাজনীতি, যে রাজনীতিতে কোনো দক্ষতার পরিচয় নাই, যে রাজনীতিতে কোনো মেধার পরিচয় পাওয়া যায় না। যে বিএনপি এখনো পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা দিতে পারে নাই। যেও একবার পত্রিকা দেখলাম 200 প্রার্থীকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন পত্র পাঠক। অফিসে বসে বললেন যে না আমরা কাউকে গ্রিন সিগন্যাল দিই নাই, ওগুলা কেউ এইটাতে কান দেবেন না। অর্থাৎ যে 200 জন জনসংযোগে জড়িত হওয়ার সম্ভাবনা ছিল, তাদেরকে মানে বিএনপির দুশ্মন হিসেবে উনি পত্র পাঠে ঘোষণা করে দিলেন। যে কেন করলেন বিএনপির এই পত্র পাঠক, যিনি অফিসে বসে বসে দীর্ঘ বছর পর্যন্ত পত্র পাঠ করেন সাংবাদিকদের সামনে, আর তার সমর্থনে যে বিএনপি মদত দিয়ে যাচ্ছে, এতে করে বিএনপির কতটুকু বিএনপি লাভবান হচ্ছে সেটা সময় বলে দেবে। বিএনপি এখনও নিজেদের দলকে গুছিয়ে উঠতে পারে নাই, 300 আসনে এমপি দিবে সেই সিদ্ধান্ত পৌঁছতে পারে নাই। যে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে এই একটা রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের
এই দুর্বলতাকে সুযোগ হাতিয়ার হিসেবে কাজে লাগানোর জন্য জামায়াত ইসলাম চিন্তা করলো যে তারা যেন সঠিকভাবে সিদ্ধান্ত নিতে না পারে, তার জন্যই 12 দিনের কর্মসূচি, তার জন্য 5 দফা কর্মসূচি, তার জন্য সামনে নিয়ে আসা জুলাই সনদ, পিআর লেভেল ফিল্ড সমান। কিন্তু তাদের যতটুকু দাপট বর্তমান অন্তর্বর্তী সরকারের ভিতরে, সেটা বিএনপি থেকে অনেক গুণ বেশি, যা তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের কণ্ঠ থেকে আমরা শুনলাম যে জামায়াত তার হুকুমে মন্ত্রী মন্ত্রিত্ব থাকতে পারবে এবং তার মন্ত্রিত্ব চলে যাবে। জামাত সেরকম একটা ক্ষমতা অর্জন করে ফেলছে। প্রশাসনে জামাতের দাপট দীর্ঘায়িত। বন্ধুগণ, এই ভরাডুবি, এই হাবুডুবু খাওয়া বিএনপি, জানি না বিএনপি আপনার আগামী দিনে তাদের কার্যকলাপ, তাদের সিদ্ধান্ত গ্রহণ কতটুকু সফল এবং জনমুখী হয়, মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করে, সেইটা অপেক্ষায় থাকতে হবে 2026 ফেব্রুয়ারি পর্যন্ত। বন্ধুগণ, যদি এই আলোচনা আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আল্লাহ হাফিজ।